আমরা অনেকে মিথ বিশ্বাস করি। আমার মনে আছে যে ফিফা ওয়ার্ল্ড কাপের শো যখন আমি হোস্ট করছি, একজন মহিলা এসেছেন, উনি একজন ব্যাংকার আমার গেস্ট হয়ে, মানে অনেক গেস্ট ওখানে, ফুটবলার রয়েছেন, সেলিব্রিটি রয়েছেন এবং দর্শকের একটা সারি ছিল। তো উনি এসে না রীতিমতো কাঁদছেন এবং উনি বলছেন যে ওনার ভীষণ জ্বর, উনি খেলা দেখলে টিম হেরে যায়। যদি উনি খেলা দেখেন, উনি মানে লেপ মুড়ি দিয়ে, যেহেতু তখন ডিসেম্বর শীতের সময়, মানে নভেম্বর ডিসেম্বর, তিনি লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন যে উনি খেলা দেখলেই টিমটা হেরে যাবে। সো এরকম কোনো মিথে আপনি বিশ্বাস করেন না, কিনা? এরকম মাঝে মাঝে হয়। ধরো কিছু একটা করছে, হঠাৎ করে একটা জিনিস করতে গিয়ে দেখা গেল একটা উইকেট পড়ে গেছে হয়তো বাংলাদেশে, আমি তো তখন বলি যে এটা আর করবো না, আজকে যতক্ষণ খেলা চলবে ততক্ষণ না। যেমন আফগানিস্তানের সাথে বাংলাদেশে খেলা যাচ্ছিল, তো আমাদের একজন কলিগ এসে উকি দেওয়ার সাথে সাথে একটা উইকেট গেলাম, আপনি আর একবারও টিভির সামনে আসবেন না, দূর হন। আপনি আর আসবেনই না। তো এটা তো হয়। আমরা আসলে উপমহাদেশে আমরা যারা, মানে ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, আমাদের কাছে তো ক্রিকেট একটা উৎসবের মতো, আমরা তো এটাকে সেলিব্রেট করি। আমাদের মতো এরকম সেলিব্রেশন মনে হয় না অন্য কোনো দেশ করে। রাইট। একটা ভিডিও হয়তো তুমিও দেখেছো, হয়তো অনেকেই দেখেছে, যে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম যখন ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যাক করলো তাদের দেশে, খুবই সাধারণভাবে তারা হেঁটে যাচ্ছে, মানে নিচ্ছে। বাট আমাদের দেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান হলে কি হতো, মানে এটা তো বিশাল সেলিব্রেশন, মানে এয়ারপোর্ট থেকে শুরু হতো নামার পর থেকে, আর ওই সেলিব্রেশন যে কতদিন চলতো, কতগুলো খাসি মারা হতো, বড় মানে বড় পাতিলায় বা বড় হাঁড়িতে করে রান্না হতো, সেই রান্না খেয়ে পিকনিক করা হতো। মানে আমরা সবাই হয়তো রাস্তায় নেমে যেতাম যে ক্রিকেটার আসবে, ওদেরকে রিসিভ করতে আমরা সবাই যেতাম। এক্স্যাক্টলি, এটা একদমই ট্রু। বাংলাদেশ টিমের সবচেয়ে পছন্দের ক্রিকেটারকে এই মুহূর্তে? এই মুহূর্তে এবং আগে দুটো জানতে চাই। আমি সবসময় তো মাশরাফি ফ্যান, এটা তো সবাই জানে যে আমি ডাই হার্ড মাশরাফি ফ্যান। বাট এখন যারা খেলে এর মধ্যে আমার মেহেদী মিরাজকে খুব পছন্দ। ওকে ওকে, আমি একটুবার র্যাপিড ফায়ারে যাব, তারপর আমরা অন্য প্রসঙ্গে ফিরছি। কঠিন কিছু না, খুব একটা কঠিন না, আমার ধারণা আপনি সেগুলো পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, মাস্টার ব্লাস্টার ইন ক্রিকেট, মানে ক্রিকেটে মাস্টার ব্লাস্টার কাকে বলা হয়? সচিন টেন্ডুলকার। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। মেন ইন ব্লু নামে কারা পরিচিত? ইন্ডিয়া, ব্লুবিড, সব অ্যাড হয় না? উত্তর সঠিক। এবারে এলবিডব্লিউ, মানে ক্রিকেটে এটার পূর্ণরূপ কি? লেগ বিফোর উইকেট। উত্তর সঠিক হয়েছে। ওয়াও, গুড গুড, ভেরি গুড। টি-20 ম্যাচ কত ওভারের খেলা? 20 ওভার টি-20। আর যেটা 50 ওভারের খেলা, তাকে কি বলা হয়? ওয়ানডে ম্যাচ। এক্স্যাক্টলি, ওডিআই। রাইট, উত্তর সঠিক। মানে এত চমৎকার, আমার খুব ভালো লাগছে আজকে। এবারে ওয়ার্ল্ড কাপ কোথায় কোথায় হচ্ছে? আমেরিকাতে, ইউএসএ এন্ড ওয়েস্ট ইন্ডিজ। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশ যেহেতু সেমিফাইনালে যেতে পারেনি এবং সুপার 8 থেকে বিদায় নিয়েছে, মোট কয়টি ম্যাচ খেলেছে? 7টি। উত্তর সঠিক। কয়টিতে জিতেছে, কয়টিতে হেরেছে? জিতেছে হচ্ছে 3টা ম্যাচ। এক্স্যাক্টলি। আর বাকি তো 4টা ম্যাচ তারা আর জিততে পারেনি। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। এবার আমি যাব, ক্রিকেট কত গজের খেলা? 22 গজ। একদম উত্তর সঠিক। আমাদের বর্তমান যে টিম খেলে এলো, এবং এই টিমের ক্যাপ্টেনের নাম কি? শান্ত। উত্তর খুবই ভালো হয়েছে, খুবই সঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ ছাড়া আপনি কোন টিমকে সাপোর্ট করেন? বাংলাদেশ ছাড়া আমি অস্ট্রেলিয়া সাপোর্টার, এন্ড এখন ইন্ডিয়াকে সাপোর্ট করি। মানে এইবার ফাইনালের জন্য ইন্ডিয়াকে সাপোর্ট করি। ইন্ডিয়ার কোন ক্রিকেটার খুব প্রিয়? বিরাট। সব মেয়ের এখানে বসে বসে একই নাম বলে যায়। আমার যদিও হার্দিক পান্ডিয়া খুব পছন্দ। হার্দিক পান্ডিয়াকে ভালো লাগে, বাট আমি যখন ছোট ছিলাম তখন আমার রাহুল দ্রাবিড়কে খুব পছন্দ ছিল। রাহুল দ্রাবিড় পছন্দ করার মতোই, এটা বলতে হবে।